কালকে তো পয়লা বৈশাখ, তাই আজকে রান্না করলাম পাঁচন। তাই নিলাম কুমড়ো, লাউ, বেগুন, সজনার ডাঁটা আর পটল, সেই সব তরকারি নিলাম। এটাতে বেশি আর মশলা লাগবে না, এটাতে লাগবে আদা, জিরা আর গোলমরিচ, আর নিলাম কটা কাঁচা লঙ্কা। ওই যে দিদি নিয়ে এসেছে, উপরে গামলাতে লাগিয়েছিলাম পুঁইর ডাঁটা, এই যে দিদি কেটে নিয়ে এসেছে পুঁইর ডাঁটা আর মান কচুর ডাঁটা। বাস হয়ে গেল না আমাদের পাঁচনের তরকারি পুরো। এইবার সব তরকারিগুলো কেটে ভালো করে ধুয়ে কড়াই বসালাম, কড়াইতে দিলাম 5 ফোড়ন আর চিরা কাঁচা লঙ্কা। তারপরে এই 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা হয়ে গেলেই দিলাম তরকারি একটুখানি নেড়ে চেড়ে তারপরে এটাতে দিয়ে দিলাম ওই যে বেটে রেখেছিলাম মশলা, জিরা, কালো মরিচ আর আদা। ভালো করে নেড়ে এটাতে ঢেকে দিব। এটা ভালো করে ভাজা হয়ে যাবে। এই যে তরকারি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব একটু জল দিয়ে আবার ঢেকে দিলাম। এই যে দেখুন ফুটে এসেছে। নামাবার আগে একটুখানি দিলাম দুধ আর নামিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেল আমার পাঁচন রান্না। ওই যে সবাই বলে কালকে তো পয়লা বৈশাখের আগের দিন পাঁচন খেতে লাগে, তাই বানালাম পাঁচন আর গরম গরম ভাত। এই পাঁচন দিয়ে আর কিছু লাগবে না, ভাত আর পাঁচন দিয়েই হয়ে যাবে। তাও একটুখানি বেগুন ভাজা করেছিলাম, তাই নিলাম বেগুন ভাজা। বাহ, কি দারুণ পাঁচন আর ভাত।